তো আমরা প্রতিযোগিতা করেছিলাম। তো মাশাআল্লাহ সবাই নামাজ পড়েছে। প্রতিযোগিতায় 40 জন অংশগ্রহণ করেছিল। তো ওদের বাবা মা বলে যে তুমি একটা এমন কাজ করেছো যে ছেলেপিলে আমাকে ঘুমাতে দেয় না, আম্মু কখন ফজরের আজান হবে আমাকে ডেকে দেবো, আমি ফজরে নামাজে যাব। আলহামদুলিল্লাহ আলামা সাবাত আল্লাহ তাআলা তাদের বাবাদেরকে নামাজে হরগামী সম্মানিত আমির কাছ থেকে সামনে সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন জুয়েল ভাই, আমি জুয়েল ভাই। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ 01-722-280875। শয়তানের অনুসরণ থেকে বাঁচতে হলে সিদ্ধান্ত নিতে হবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক কথা বলেছেন। আজকে বাচ্চাদের নিয়ে যে আয়োজন নামাজ দিয়ে শুরু হচ্ছে, ইসলামী জীবন জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নামাজ। আজকে ছোট বাচ্চারা নামাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ইসলামের পথে নিজে এগিয়ে আসার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে, আমি আশা করব তাদের এই উদ্যোগ, তাদের এই চিন্তা আল্লাহ তাআলা কবুল করবেন এবং আগামী দিনে তারা ইসলামকে পরিপূর্ণ মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ নিয়ে তারা এগিয়ে আসবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, ছাত্র শিবির মেধাবীদের সংগঠন। আমরা যদি নিজেদেরকে সৎ, দক্ষ, যোগ্য করতে চাই, মেধার মাধ্যমে বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সহায়তায় আমাদের আসতে হবে। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, তাহলে এটা ব্যর্থতা এবং এজন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। যার একটা বাচ্চা আছে তাকেও জবাবদিহি করতে হবে, যার 10টা বাচ্চা আছে তাকেও জবাবদিহি করতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, যারা মুরব্বী আছেন, সাবধান, আমাদের অবহেলার কারণে যেন আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয়। তুরস্কে বাচ্চাদের খেলাধুলার জন্য মসজিদের সামনে আয়োজন করা হয়। এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আগে নামাজ প্রতিষ্ঠিত হবে। নামাজ কম্পালসারি করা হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে করবে পুরুষেরা, নারীরাও করবে মসজিদে নামাজ। ইসলামী ছাত্র শিবির এটা কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠন না, এটা হচ্ছে একটা ছাত্র সংগঠন। এখান থেকে একজন ছাত্র মেধাবী হিসেবে গড়ে উঠবে, একজন ছাত্র তার একটা ভালো ক্যারিয়ারে যাবে, সে ছাত্র জীবনে তার সর্বোচ্চ সময় পড়ালেখাতে ব্যয় করবে, সাথে সাথে সে একজন সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হয়ে ভবিষ্যতে এই বাংলাদেশকে একটা সুন্দর নেতৃত্ব দিবে। এটাই ছাত্র শিবিরের আলটিমেট গোল বা লক্ষ্য। আপনারা আপনাদের সন্তানকে এই ছাত্র শিবির নামক প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন। ইনশাআল্লাহ এই ছাত্র শিবির নামক প্রতিষ্ঠান আপনাদেরকে একটি সুসন্ধান উপহার দিবে। ভালো লাগছে। এটা বাবা হিসাবে এটা তো অনেক বড় একটা পাওয়া, যে আসলে সন্তান টানা 40 দিন সে নামাজ পড়েছে। এবং আমার সন্তান আসলে ফজর বেলাতে অনেক কষ্ট হয়েছে, আমি জামাত ফেল করেছি কিন্তু ও চলে গেছে দৌড় দিয়ে মসজিদে। মানে ভালো লেগেছে, ইনশাল্লাহ ভালো লাগছে আজকে অনুভূতিটা অনেক, আলহামদুলিল্লাহ। তো আমার একটা নিয়াত ছিল যে ছেলেপিলাকে কীভাবে নামাজের প্রতি দাওয়াত দিয়ে না মসজিদে নিয়ে যাওয়া যায়। তো আমি দাওয়াত দিয়ে ওইভাবে পাচ্ছিলাম না ছেলেপিলাগুলোকে নামাজে নিয়ে যেতে। তো আমার মাথায় একটা বুদ্ধি আসে যে এদের খেলে যদি আমি একটা 40 দিনের জামাতের শহীদের নামাজের প্রতিযোগিতা করি, তাহলে এরা মসজিদের প্রতি মানে আকর্ষিত হবে, আবার নামাজেও হবে। তো আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি 40 দিন জামাতের শহীদ এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা প্রতিযোগিতা করব। তো আমরা প্রতিযোগিতা করেছিলাম। তো মাশাআল্লাহ সবাই নামাজ পড়েছে। প্রতিযোগিতায় 40 জন অংশগ্রহণ করেছিল। তো ওদের বাবা মা বলে যে তুমি একটা এমন কাজ করেছো যে ছেলেপিলে আমাকে ঘুমাতে দেয় না, আম্মু কখন ফজরের আজান হবে আমাকে ডেকে দেবো, আমি ফজরে নামাজে যাব। তো আমাকে খুবই ভালো লাগছে আজকে যে একটা এরকম আয়োজন করতে পেরেছি। ছাত্রদেরকে নামাজের দিকে ডাক দিই, ভালো কাজগুলোর জন্য ডাকি, খারাপ কাজ থেকে নিষেধ করি। আল্লাহ যেগুলো বলেছে সেগুলো করতে বলি, যেগুলো নিষেধ করেছি সেগুলো মানা করি আমরা। আর আমাদের মূলত আজকের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা এখান থেকে যারা নামাজি হবে, এখান থেকেই আমাদের অনেক কর্মী বের হবে এবং আগামী দিনে বাংলাদেশে কাজ করবে ইনশাআল্লাহ।